ইসলামী ব্যাংক দখল নিয়ে যখন আমরা কথা বলতে চাই তখন মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়ায় তখন বলে আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই এর মধ্য দিয়ে মূলত মাননীয় প্রধানমন্ত্রী ঋণ খেলাপিদেরকে উৎসাহিত করেন। মাননীয় স্পিকার, প্রত্যেকটা সীমান্ত হত্যা, প্রত্যেকটা সীমান্ত হত্যাই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। মাননীয় স্পিকার, 24 পরবর্তী এই সংসদে এসে আমরা একটা খ্যাতির বিড়ম্বনা দেখতে পাচ্ছি। মাননীয় স্পিকার, সর্বশেষ এরকম খ্যাতির বিড়ম্বনা দেখা গিয়েছে এবং শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে যেদিকে তাকিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের নাম বলেন, বিশ্ববিদ্যালয়ের নাম বলেন, রাস্তাঘাটের নাম বলেন, সব শেখ মুজিবুর রহমানের নামে। শেখ মুজিবুর রহমান মৃত ছিলেন, উনি হয়তো জানতেন না ওনার নামে সব জায়গায় এত কিছু নামকরণ করা হয়েছে, কিন্তু আমাদের এই সংসদে একজন প্রতিমন্ত্রীর সেই খ্যাতির বিড়ম্বনা আমরা দেখতে পাচ্ছি। উনি কিছুই জানেন না, কিন্তু 10-12টা শিক্ষা প্রতিষ্ঠানের নাম ওনার পরিবারের নামে হয়ে যায়, রাস্তাঘাটের নাম হয়ে যায় এবং এমনকি ইউনিয়নের নাম পর্যন্ত হয়ে যায়। এটা একটা মিরাকল। মাননীয় স্পিকার, আমরা এমন এক মিরাকল সংসদে আছি যে সংসদ আমরা প্যাসিবাদকে উৎখাত করে আমরা এই সংসদে এসেছি, সকলেই কম বেশি নির্যাতিত হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সীমান্ত হত্যা নিয়ে ভারতের দালালি যেভাবে হচ্ছে, ভারতের দালালি যেভাবে আওয়ামী সরকার করত, ফ্যাসিবাদী সরকার করত, ঠিক একইভাবে আমাদের এই সংসদের বিভিন্ন মন্ত্রীরাও একই ধরনের ভারতীয় ভাষায় কথা বলে এবং ফ্যাসিবাদী স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিতেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে একইভাবে বক্তব্য দিচ্ছেন যে মাননীয় স্পিকার, সকল সীমান্ত হত্যাকে সীমান্ত হত্যা বলা যাবে না। আমরা বলছি প্রত্যেকটা সীমান্ত হত্যাই হত্যা, প্রত্যেকটা সীমান্ত হত্যাই আমাদের সার্বভৌমত্বের জন্য হুমকি। মাননীয় স্পিকার, বাংলাদেশে আমরা 2024-এ পরবর্তী এতদিন আমরা মব কালচারের কথা বলেছে যে হচ্ছে ডক্টর ইউনূস সরকারের সময় মব কালচার অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকে মব সৃষ্টি করে গভর্নরকে বের করে দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বাসসে মব সৃষ্টি করে বাসসের এমডিকে বের করে দেওয়া হয়েছে। কেন? সরকার ক্ষমতায় আছে, সরকার কেন মব সৃষ্টি করে বের করতে হবে? সরকার তো তাদেরকে প্রত্যাহার করে নিলেই বা চাকরি চুক্তিভিত্তিক চাকরি নিয়োগ বাতিল করলে হয়ে যায়। এই ক্ষেত্রে সরকার মবের আশ্রয় নিয়েছে। গত 4 মাসে 17 জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, 118 জন শিশুকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে এবং সারা বাংলাদেশে এই ধর্ষণের সংখ্যা প্রায় 5 শতাধিক এবং সারা বাংলাদেশে 6 শতাধিক খুনের ঘটনা ঘটেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে প্রেমজনিত একটা শিবির নেতার ব্যাপারে আমরা এখানে বিবৃতি দিতে দেখেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমরা ওনার নিজ আসনে ডাকাতির পরে মা মেয়েকে যে ধর্ষণের ঘটনা ঘটছে সেটার বিবৃতি আমরা এই সংসদে দেখি না। মাননীয় স্পিকার, বাংলাদেশের ন্যায় বিচার সুবিচারের কথা বললে সেটা যদি হচ্ছে একপাক্ষিক হয়ে যায়, দলীয় হয়ে যায়, তারও বড় সমস্যা। আমি এই সংসদে বলেছিলাম আমার এলাকায় অভিযোগ উঠেছে সাপলাগলিতে ভোট দেওয়ার কারণে বিএনপির লোকজন একজন নারীকে ধর্ষণ করেছে। আজ